তিনি সবার সময় উঁচু করে পাক বিছানায় শুয়ে তাসবিহটা হাতে নিয়ে আর রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে চোখের পানি ছেড়ে দেন আর একা একা মনে মনে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গরীব মদিনায় যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পয়সা নাই আমি গরীব বলে আপনার দিদার কি নসিব হবে না এইভাবে হালাল খেয়ে কয়েকদিন করে রাখেন ও আমার ভাইয়েরা আমি হিজবুল্লাহ এটা আমার ঈমান আল্লাহ নবী মদিনা রওজায় আতহারে থাকতে পারবে না আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে আপনাদের কি একটা ছেলে আছে আম ছেলে আরে বড় জামা গায়ে দিলেন দিদার হয় হ্যাঁ কত দাড়ি কাটা লোকে রাসূলুল্লাহর দিদার আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বেকি একটা ছেলে আছে তাকে দেখলে আপনি বুঝবেন না অনেক কষ্ট করে আমার ঘরে কি এমন এমন কথা সে বলছে সে তো আমার চেনে না আমি তো অবাক এই হয়ে যায় সেই জিনিস তৈরি করে পেয়ে যাবে আল্লাহর ওলি শুনবে আল্লাহর ওলিদের শানে নবীর শানে বেয়াদবি করবে মওতের সময় কলমা নসিব হবে না বাবা ও আমার বেগানেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে বার হলেন আল্লাহ নবী মদিনা মসজিদে নববীর দিকে যাচ্ছেন খুব মনোযোগ এটা কোন কিতাবে পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া এই রাসূলুল্লাহ মসজিদে নববীর দিকে যাচ্ছে তা রাসূলের নজর পড়ে গেছে একটা ইহুদির বাচ্চা শুনে ইহুদির ছেলে রাসূলকে ফলো করছে আমার রাসূল ইস্তেনজায় যাচ্ছে ও ফলো আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে ঢুকছেন ও ফলো রাসূলুল্লাহ ওযু করছে ও ফলো একদিন দুদিন তিন দিন হয়ে গেল রাসূল ছেলেটাকে ডেকেছে এদিকে এসো আমার কাছে এসো কি ব্যাপার আমি তোমাকে দেখছি তুমি কয়েকদিন আমাকে ফলো করছো ব্যাপারটা কি বলো তো আহা ছেলেটা ঝরঝর করে কেঁদে ফেললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলমানের ঘরের ছেলে নয় ইয়া রাসূলুল্লাহ আমি কলমার ঘরের ছেলে নয় ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আমার মা ইহুদি বাবা ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে দেখতে এসে আপনার প্রেমে পড়ে গিয়েছি আপনার হাঁটাটা আমার ভালো লাগে আপনার ওযু করাটা আমার ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আমার সব সময় মনটা চায় আল্লাহর নবীর নূরের মুখের পানে তাকিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়িতে ভালো লাগে না মা আমাকে ভালো লাগে না আমার সংসার আমাকে ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব সময় আমার মনটা চায় কখন আমি আমার দয়ার নবীর চাঁদ মুখখানা দেখবো আমি যে আপনার প্রেমে পড়ে গেছি হুজুর আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ রাসূল বললেন বাবা তুমি শোনোনি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ যে আমাকে রহমতের নবী করেছে তুমি আমাকে ভালোবাসো আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি জোরে বলে না সুবহানাল্লাহ আমি তোমাকে ভালোবাসি বাবা খুব ভালোবাসি
ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার দানি ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কলমা পড়তে পারবো না। আমার বাবা মায়ের পারমিশন ছাড়া আমি কলমা পড়বো না। একটু ধৈর্য ধরে, আর যতক্ষণ আমি হিজবুল্লাহ থাকবো, পাগল তো একটু মনটা মদিনার দিকে দিয়ে রাখেন। দেখেন চোখের কোণায় একটু পানি আসে, আলহামদুলিল্লাহ। এই চোখের পানি আপনাকে রওজায় আতহারে নিয়ে যেতে পারে। এর দাম অনেক বেশি রে ভাই, অনেক 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 চোখের পানির অনেক অনেক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম এই 3 দিন ব্যাপী মাহফিলে, এই মাহফিল আমার মন বলছে আল্লাহর দরবারে মাহফিল কবুল ইনশাআল্লাহ। এই কবুলিয়াতের চোখ দিয়ে দেখেন, খোদা কি কসম, কবুলিয়াতের চোখ দিয়ে দেখেন। একটু হাত দুটো তোলেন, লস হবে। এখানে আমার ওস্তাদ সমতুল্য আছেন, আপনারা তুলবেন। আমার ভাইয়েরা, আল্লাহ আমরা এই বসিরহাট হাটে 3 দিন ইসালের সওয়াবের আজকে শেষ। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুটো আপনাকে সাক্ষী রাখছি। আল্লাহ আপনার হাবিবকে যে ধরনের ভালোবাসা দরকার পানি নিয়ে আল্লাহ আপনার হাবিবের সুপারিশ যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ আপনার হাবিবের সুপারিশ নসিব করবে। আল্লাহ মওতের আগে একবার আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেবেন। আল্লাহ এই হাত দুটোকে সাক্ষী রেখে দিলাম, হাত নামা। আমার ভাইরা এই হাত কথা বলবে না হাত যদি সেদিনে বলে দেয় আল্লাহ এর হাত দিয়ে অনেক আছে, কিন্তু দন্ডির হাটে রিসালের সওয়াবে বলেছিল আপনার হাবিবকে ভালোবাসে। হাত যদি একবার বলে দেয় আল্লাহ চাইলে এটাই হয়তো ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ নবী ছেলেটাকে বললে, বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি মুহাম্মদ এমন মানুষ নই তোমাকে জোর করে কলমা পড়াবো। ইয়া রাসূলুল্লাহ বড় ভালোবাসি নবী গো, একটা আবদার আপনার কাছে আমার। ইয়া রাসূলুল্লাহ আমার আবদারটা হলো আমি আপনার জীবনের কিছুদিন খাদেম হতে চাই। সুবহানাল্লাহ। একটা ইহুদির ছেলে নবীকে বলছে আমি আপনার খাদেম হব। বাবা আমার খাদেম। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল। হযরত বিলাল এসে বললেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা বিলাল, আজ থেকে এই যুবক আমার উসুর বানিয়ে এনে দেবে। আমি রাসূলুল্লাহ ইস্তিনজার পানিটা যুবক এনে দেবে। হযরত বিলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন উমাইয়া কষ্ট দিচ্ছিল আমি ওই গরম বালুতে শুয়ে আল্লাহ পাকে দরবারে এই ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমি বেলালের যদি হায়াত দেন আমার সেই জীবনটা যেন আমি রাসূলুল্লাহর বাড়ির গোলাম হতে পারি। আল্লাহ আমি বেলালের যদি মওত হয় এই মওতটা যেন ঈমানের সূত্রে হয়। যদি বলে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের বড় আশা আমি রাসূলুল্লাহর বাড়ির খাদেম। আমার ভাই বলছে, বেলাল ওই যুবকটা এসেছে কিছুদিন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি? হ্যাঁ বেলাল। আমার ভাই বললে, যুবক আজ থেকে তুই আমার খাদেম। আল্লাহ নবী ওযু করবে, পানি এনে রেডি করে দেয়। আল্লাহ নবী ইস্তিনজায় যাবে, পানি এনে রেডি করে দেয়। নবী আমার ওযু করে হাত মুছবে। হাদিস শরীফে আছে সাহাবীরা
আল্লাহর নবীর ভিজে হাত গায়ে লাগাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতে পানি যেন আমাদের গায়ে একটু লাগে। সুবহানাল্লাহ বলেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, সাহাবীরা ফকিরের মতো হাত পেতে বসে থাকে। আর আহলে হাদিস বাংলাদেশের বড় আলেম যাকে বলে ওরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ও বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়। হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ। যাবেন ওদের দলে, জান বসিরাট হুজুর আপনাকে ভালো লাগে না, তোর বাপকে জিজ্ঞেস কর, তোর বাপকে জিজ্ঞেস কর আল্লামা হুজুর কি ছিল, তোর বাপকে জিজ্ঞেস কর। বলে রাসূলুল্লাহর কাছে জিবরিল এসেছে, আর জিবরিল বলছে মুহাম্মদ আপনার মুখ দিয়ে দূর গন্ধ বার হচ্ছে, আপনি মুখ সাফ করে আসেন। নাউজুবিল্লাহ। যে নবীর পায়খানা দিয়ে মিশকাম বাত, জোরে বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস কোরআন বলনে ওয়ালা দেখি তার পেছনে ছুটলে হবে না। আখেরি জামানায় আজ নতুন কথা অনেক শোনা যাবে না, যাবে না, এই যাবে না, যাবে না, খুব সাবধান। আল্লাহু আকবার। হযরত বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ, সেটা নবীর খাদেম হয়ে গেছে। এই আপনারা অসুবিধা হলে আর কিছু করার নেই। আর 10টা মিনিট, আর 10 মিনিট শেষ করে দেব। একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। না সেই তাকবীর হলো না, ইশকে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আপনারা বলবেন হুজুর আসতে দিলেও তো হয়, তা হুজুরদের এত কামলানি কেন, এত জোর দাও? আরে আপনার আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যাবে, আপনার এই আওয়াজ শুনে গাছপালা, পাথর, কাঁকড়গুলো আমাদের সঙ্গে আল্লাহর জিকির করবে। এই জন্যই তো আমরা বলি, সামনে বলি আরেকটু জোরে, আরেকটু জোরে। আলেম বড় হওয়া যায়, অন্য জিনিস বাদ দেন। তো রাসূল বললেন, এই তুই আমার খাদেম হয়ে গেলি। হ্যাঁ, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে। হযরত বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ঢুকবেন। ছেলেটার মুখের দিকে তাকালে, ও বাবা ছেলে, তুমি তো ইহুদি বাবা, মদিনার মসজিদে নববীতে তো ঢুকতে পারবে না। বাবা ছেলে, আমি নবীকে না দেখে থাকতে পারো না, তোমার কি একটু কষ্ট হবে না? আমি তো নামাজের ইমামতি করব, তারপর তোমার হবে, তোমার একটু কষ্ট হবে না? খুশি? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হলেও কি করব, আমি তো ঈমান আনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনার মসজিদে নববীতে ঢুকে যাবেন, আমি পাগল আমার রাসূলে পাকের নালাইন শরীফ, জুতো মোবারক দুটো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখবো, আর আমার মনকে বলবে একটু সবর কর, আমার রাসূল এখনই বার হবে। ও বাবাজিরা, মুসা নবীকে আল্লাহ বললেন, ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল। আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ বললেন, জুতো খুলে এসো। রাসূলুল্লাহ আরশে নামছেন, জুতোর তলা ধুলোয় আরশ ধরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এটা বলার উদ্দেশ্য আমার এটাই, ইহুদির বাচ্চার বুকটা আমার মনে হয় আল্লাহর আরশের থেকেও দামি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বুকে করে আমার রাসূলুল্লাহ জুতো নালাইন শরীফ জড়িয়ে ধরে রেখে দেয়। এই আমার গাড়িতে যান, কোনো তাবিজ পাবেন না,
কি আছে? আমার রাসূলের পাকের জুতোর নকশা আমি টাঙিয়ে রেখেছি। যদি বলো এটা আমার ঈমান, যদি আমার রাসূলের জুতোর নকশা থাকে আমার রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হয় না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন মাদারিজুন নবুওয়াতের, সম্ভবত আপনার চতুর্থ খণ্ডে হতে পারে, দেখবেন হুজুরের জুতো নালায়েন শরীফ যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায় ও দোয়া কবুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বেদাতি কত দাও। হুজুর বললেন রাসূলের জুতো মোবারকের নকশা যদি কেউ সঙ্গে নিয়ে দুর্গম রাস্তা সফর করে আল্লাহ রাস্তা সংকুচিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নকশা যদি কেউ জুতো মোবারকের নকশা ঘরে রাখে ওর ঘরে চোর ডাকাত হবে না, শয়তানের বাসা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইজন্য আমার গাড়িতে গিয়ে দেখেন হুজুরের জুতো মোবারকের নকশা টাঙিয়ে দিয়েছি। আমার সোনা মানিকেরা, ছেলেটা আল্লাহ নবী জুতো মুবারক বুকে করে জড়িয়ে ধরে রাখে। ও আমার মেয়েরা 3 বছর খেদমত করলো। 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী ওযু করবেন, হযরতে বিলাল পানি নিয়ে গিয়ে দাঁড়ানো। নবী আমার ওযু করে নিয়ে হযরতে বেলালের মুখের দিকে তাকালেন। ও বাবা বেলাল, সেই পাগলটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে পাগল মনে হয় তখন আর বেঁচে নাই, এত অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, মদিনার মসজিদে নববী শরীফে আজকে জামাত 10 মিনিট পরে হবে। আমি রাসূলুল্লাহ ইহুদি ছেলেটাকে দেখতে যাব। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী যাবেন তো নবীর সঙ্গে আসহাবে কেরামেরা যাবে না? সাহাবে কেরামেরা রাসূলুল্লাহর পিছনে পিছনে, আমি খুব সংক্ষেপ করছি। আমার রাসূল গিয়ে ঠোকা মারলেন, এই ঘরের দরজা খুলে গেল। কেন 7:50 আসা হবে, 8টায় জামাত হবে। কেন স্থান কাল পাত্র যদি বলছে জ্ঞান না থাকে বলছে একদম বেগ উঠে গেল বলে একেবারে আপনার 4 ঘন্টা ভালো ভালো। আমার সোনা মানিক রাসূলের পাক গিয়েছেন, আমি 10 মিনিট এসে তার আগে 2 মিনিট শেষ করেছি। রাসূলুল্লাহ ঢুকলেন, ছেলেটা শোয়ানো আছে। আমার রাসূলের দিকে তাকিয়ে ছেলেটা দুটো চোখের কোণা দিয়ে পানি পড়ছে। আমার রাসূল আস্তে আস্তে গিয়ে ওর মাথার কাছে বসলেন। এইজন্য অসুস্থ মানুষের মাথার কাছে বসবেন, একটু কপালে হাত দেবেন, একটা সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাথার কাছে বসে কপালে হাত দিয়েই আমার রাসূল হাত উঠিয়ে নিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কপালে হাত দিয়ে হাত উঠিয়ে নিলেন। রাসূল বলল সাহাবীরা, ওর শরীরের মধ্যে আজরাইল এসে গেছে, ও এখনই চলে যাবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে ছেলেটা আমার ওযুর পানি বয়েছে, আমার ইস্তেনজার পানি, ও যদি কলমা না পড়ে মারা যায় ও তো জাহান্নামে যাবে, ও তো জাহান্নামী হবে। রাসূলুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ এই জবানটা খুলে দাও। আল্লাহ একবার কলমা পড়ে নি। ছেলেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ কলমা শাহাদাত পড়ে নিলেন। রাসূলের নিজের গায়ের চাদর মোবারক ছেলেটার গায়ে রাসূলুল্লাহ পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এই যে আমরা বলি না রাসূলের পীরদের জুতোয় ফায়েজ থাকে, পীরদের জামায় ফায়েজ থাকে। অনেক কথা আমার ভাইয়েরা, এই জন্য কোন আতিল বাতিলের কথা নেবেন না। আমাদের সব সিলসিলার বড় বড় আলেম মাশাআল্লাহ, আপনাদের বসিরহাটকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। আমার আল্লামা হুজুরের খাতিরে শোনেন, আমরা যখন দিল্লি, বোম্বাই বা বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় যাই, সবচেয়ে বড় বড় আলেমরা থাকে, তাবলীগ জামাতের বড় বড় আলেমরা থাকে, শাইখুল হাদিসরা। যেই শোনে বসিরহাট, আরে আমার নাম তো কেউ আর বলে না। যখন বলে 24 পরগনার আলেম, তার মানে বসিরহাট। আমার ঘরে মাল থাক আর না থাক, ওশালা আশপাশে আসবে, জানের মাল আছে। আর আমার তো খালি ভাঙা একটা খুশির দিন পার হয়ে গেছে।
আর আরবি নববর্ষের তৃতীয় মাস হলো মাহে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের জামাত, আমাদের কাছে সবথেকে প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দিনে এসেছিলেন 12 রবিউল আউয়াল শরীফ, এই রাসূল পাকের আগমন নিয়েও তো ইখতিলাফ আছে। নেই কে বলছে 8 রবিউল আউয়াল, কে বলছে 9 রবিউল আউয়াল, কিন্তু আল্লামা সুয়ুতির মতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মত 12 রবিউল আউয়াল শরীফ। কে ফাসিক ফতোয়া দিয়েছে হাফ শার্ট জামা গায়ে দিয়ে স্কিন টাইট জামা পরে, তার ফতোয়া তো আমরা নেব না। যারা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা চলবে, ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই বেদাত। দেখেননি যারা ফেসবুক ঘাটে দেখবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি আমার ভাষা মনে এদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করলেই বেদাত হবে। আর কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বেদাতি সব গোমরাহি, আর যত গোমরাহি সব জাহান্নামী। তাই দাদা হুজুর জাহান্নামী, খাজা বাবা জাহান্নামী, মুজাদ্দিদ আল বেসারি হুজুর জাহান্নামী, বশিরাটি আল্লামা হুজুর জাহান্নামী, পানি গোবরা হাবেশ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী। আর ওর বাপ দাদা ওরাই এতদিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে জীবনটা আমরা শেষ করে ফেলি। এই আমার এরা আপনার মাথাকে খারাপ করে দিচ্ছে। রবিউল আউয়াল শরীফে জন্মদিবস করা হারাম, বেদাত 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 করা যাবে না। এইবার দেখেন মাথায় কি হবে, মানে পোকা ঢোকাচ্ছে। আচ্ছা ভাই, তোমরা যে 3 দিন ধরে ইসরায়েলের সব নবী দিবস করলে এই লক্ষাধিক টাকা খরচা হচ্ছে, লাভটা কি হলো? বলে কেন আব্বা মার জন্য সব দোয়া করা হয়েছে, আমরা নবী দিবস করেছি, রাসূলুল্লাহর জন্মে আমরা খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাসূল ইন্তেকাল হয়েছিল কত তারিখে? বলেন বলেন। 12 রবিউল আউয়াল। এইবার আপনার মাথাটা খারাপ করছে দেখেন। আচ্ছা তোমার ছেলে যদি আষাঢ় মাসের 10 তারিখে মারা যায়, তো সামনে আষাঢ়ের 10-এ তুমি কি ঢোল বাজাবা? তা নয়, ছেলে মারা গিয়ে এটা শোক, তা সেদিন তো কষ্ট হবে। আরে আরে ঠিক আছে, তোমরা নবী দিবস করেছো ঠিক আছে, তাহলে রাসূলুল্লাহর আগমনটা খুশি, এটা আমরা মানি, এটা আমরা মানি। কিন্তু রাসূল তো 12 রবিউল আউয়াল মারা গেছে, তা সেই দিনটা তো তোমরা মানো না। আরে বোকা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুটোই আমাদের করলাম। তাহলে রাসূল আপনি সরল মানুষ তো মাথায় ঢুকিয়ে দিল না সত্যিই তো নবী ওদিনে ইন্তেকাল হয়েছে, ওদিনটা দুঃখে, তাহলে এটা করা চলবে না। আরে রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল এটা আমরা বিশ্বাস, এটা আমাদের ঈমান। আমার রাসূল সশরীরে মদিনা রওজায়ে আতহারে হায়াতুন নবী জিন্দা আছে। জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যতই বলুক ওদের কথা আমরা নেব একদম নয়। ফেসবুক মেসেঞ্জারে যেসব বাংলাদেশি ওয়েজ রাউজ করে, বাংলাদেশ খুলনা থেকে আমার কত পরশু ওজনের দাওয়াত দেবেন, আমি তোমাদের দেশে আমি জুতো খাটি, আমার হিন্দুস্তান অনেক ভালো। আমি বলি কেন? আমরা সব ফুরফুরার মানুষ, আমরা সারসিনা হুজুরের ভক্ত, আমরা তোমাদের ওই স্টেজে জুতো ছুঁড়ে মারে না। আমি ওই জুতো খাট যেমন আমার হিন্দুস্তান অনেক ভালো, আমরা কবলিক করি, হালে হাদিস করি, আর যাই করি, আমাদের কেউ জুতো ছুঁড়ে তো মারে না। আল্লাহ মাফ করে। এই শুনে আমার রাসূলের পাক হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা কিভাবে খারাপ করে। আমার রাসূল ইচ্ছা করলে মদিনা রওজায়ে আতহার থেকে হজের মরশুমে হজ করারও ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম আপনাদের কয়েকটা দলিল শিখিয়ে দিয়ে আমি যেরকম হজ করি সেই দিকে যাব। এই
যদি নবীরা কবর থেকে নবীদের রূহানি হালতে আসার ক্ষমতা না থাকে তো রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় আমার রাসূল ইমাম হয়েছিলেন না হয়নি? মুক্তাদি হয়েছিল কারা? অন্য নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে, তাহলে নবীদের আসার ক্ষমতা আছে। আরে যারা বলে নবীরা মরা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ নবী আলাইহিস সালামের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনেরা, যারা বলে নবী মরা, মরা নবীটা আমাদের নয়, ওকে উল্টো করে প্রশ্ন করে মেরাজ থেকে আল্লাহ নবী ঘুরে আসার সময় আল্লাহ নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল না দেয় নাই? আচ্ছা, রাস্তায় আসার পথে মানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ? যদি নবীরা মরা হবে তাহলে মুসা নবী তো রাসূলুল্লাহর অনেক হাজার বছর আগে ইন্তেকাল হয়ে গেল, তাহলে মুসা নবীর হাড় করতো মাটি, পাকামু জায়গা পাও না। হ্যাঁ, মুজাদ্দিদ জামানের সিলসিলার সরল মানুষগুলো, ইমাম আযম আবু হানিফার মাসলাকের সরল সোজা মানুষগুলোকে যুক্তি দিয়ে বোঝাও। যারা যুক্তি দিতে আসবে এক কথায় বলে দেবেন, তোর যুক্তিতে আমি বিশ্বাসী নই, এই যুক্তি দেখিয়ে ইবলিসের কোটি কোটি বছরের ইবাদত খালাকানি মিন নার ওয়া খালাকাহু মিন তিন, বাস আল্লাহ আল্লাহ দূর হয়ে যায়। আমরা যুক্তিতে বিশ্বাসী নই। আমার হায়াতুন নবী, আমার রাসূল মদিনা রওজায়ে আতহার থেকে এখনো আমাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। জোরে বলুন। এই জন্যই তো ইলমে জাহিরি আর ইলমে বাতিন, ইলমে জাহিরি ইলমে বাতিন। আমি বলি সিলসিলা ছাড়া, হাক্কানি পীরের মুরিদ ছাড়া যত আলেম আছে সব শুকনো আলেম। ভাই রাগ করলেন আর যাই করলেন, আমি পীরপন্থী মানুষ, পীরের দরবারে বসা মানুষ। এরা শুকনো আলেম, কাঠ ঠকঠকে শুকনো আলেম। আর মুজাদ্দিদ জামানের সিলসিলার এক একটা পাগল আছে, খোদা কি কসম 2-10 বার করে রাসূলুল্লাহর দিদার পেয়েছে। সুবহানাল্লাহ। তুমি সিয়াসিত্তা পড়ে তুমি এখন নবীর টিকে খুঁজে পাবে। আর এরা পীরের ওই পায়খানার বাথরুমের পানি তুলে রাসূলুল্লাহকে পেয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় আলেম ছিলেন। আল্লাহ, মাসালা নিয়ে একটা ঝঞ্ঝাট হচ্ছে, ঝঞ্ঝাট। তো ফুরফুরা মাটি বড় হুজুর পীর কিবলা মেজলা হুজুর ছিল, সব হুজুররা আছেন। তো আল্লাহ হযরত মেজলা হুজুর বলছে এই মাসালাটার সমস্যা তো জটিল। আচ্ছা দাঁড়াও, জুলফিকার আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কে বলছে? মুফতি আযম মেজলা হুজুর পীর কিবলা। তো আল্লাহ হযরত বড় হুজুর বলছে, এই আবু জাফর, তোমাকে আল্লাহ আব্বা বলেছেন, তুমি মুফতি আযম, আর জুলফিকার তো টাইটেল আমি বলবো না। হ্যাঁ, তো তার অপেক্ষায় বসে ওই সময় আল্লাহর ওলি হযরত মেজলা হুজুর পীর কিবলা বলেছিলেন, ও বড় ভাই, আল্লাহ আমাদের ইলমে জাহিরি বাতিনি আলেম করেছে, আমার ছোট ভাইকে আল্লাহ পাক আশিকে রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ ছোট হুজুর পীর কিবলাকে খবর দেওয়া হলো। হুজুর কিবলা মাটির মসজিদে এলেন। মেজলা হুজুর বলল, ছোট ভাই, ছোট ভাই, এই মাসালাটা নিয়ে ঝঞ্ঝাট হচ্ছে, আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল রে, তুই কি বুঝবি? আল্লাহ ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাটির মসজিদে ঢুকলেন, দরজা বন্ধ করে কিছুক্ষণ পরে বার হয়ে বলছে, বড় ভাই, এই মাসালাটা এই হবে না এই হবে, আল্লাহ রাসূল আমাকে বলে দিয়েছেন। জোরে বলুন। আমরা ওইসব পাগলের ভক্ত।
আমার সোনামানিকেরা জওয়ানেরা রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যান। এই রবিউল আউয়াল শরীফে প্রত্যেকদিন 1000 বার করে যেন দরুদ আপনার থাকে। খোদা কি কসম, দামদার কথা নয়, আমি যেটা আমল করি না আমি সহজে আল্লাহ আল্লাহ তুমি শুনছো, আল্লাহ মিথ্যা কথা। 1000 বার করে দরুদ। এখন এইবারে যদি আপনি দরুদে ইব্রাহিম 1000 বার পড়তে যান, ও তো সেই সকাল থেকে জোর হয়ে যায়, বিরাট ব্যাপার না, সম্ভব ওটা পড়তে হবে। কাদরিয়া তরিকার দরুদ পড়তে হবে, অনেক বড়। চিশতিয়া তরিকার দরুদ বড় মূল্যবান একটা দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের এক কোণে বসে বসে